5 বছর আগে পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছে। কেঠিয়া নদী পারাপারে একমাত্র ভরসা নৌকার জল কমলে পঞ্চায়েতের তৈরি নদীর উপর অস্থায়ী রাস্তা। অতিবৃষ্টির জেরে নদীর জল বেড়ে ভেঙে গিয়েছে অস্থায়ী রাস্তাটি। যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রামের। স্কুলে যাওয়া বন্ধ ছাত্রছাত্রীদের। ঝুঁকি নিয়ে নদী সাঁতরে পারাপারের ছবি উঠে এলো টাইমস বার্তার ক্যামেরায়। কেঠিয়া নদীর উপর গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু 5 বছর আগে বন্যার জলের তোড়ে ভেঙে গিয়েছে। তারপর থেকে নদী পারাপারে কোনো ব্যবস্থা করা হয়নি। নদীর জল বাড়লে ভরসা নৌকা, আর জল কমলে হেঁটে যাতায়াত করতে হয়। জল কমলে কয়েক বছর ধরে পঞ্চায়েতের উদ্যোগে নদীর উপর মোরাম মাটি বিছিয়ে যাতায়াতের সুবিধায় তৈরি করা হয় রাস্তা। তার উপর দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ছাড়াও হুগলি, বাঁকুড়া জেলা সহ স্থানীয় 25 থেকে 30টি গ্রামের মানুষের যাতায়াত রয়েছে। চন্দ্রকোনা 2 ব্লকের ভগবানপুর 1 গ্রাম পঞ্চায়েতের চাষিবাড় এলাকায় কেঠিয়া নদীর উপর পঞ্চায়েতের তৈরি নদীর উপর মোরাম রাস্তাটি জলের তোড়ে ভেঙে গিয়েছে। অতিবৃষ্টির জেরে নদীর জল বেড়ে যাওয়ায় জলের তোড়ে ভেঙে গিয়েছে পঞ্চায়েতের তৈরি অস্থায়ী রাস্তা। মঙ্গলবার বিকেল থেকে নদীর জল বাড়তে শুরু করে। বুধবার সকালেই রাস্তাটি ভেঙে গিয়েছে। রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন কৃষ্ণপুর চাষিবাড় গ্রামের সাথে চৈতন্যপুর, নিত্যানন্দপুর, পাঁচামি সহ একাধিক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন 3 জেলার মানুষের। কদিনের আগেই নদীর জল বেড়ে ভেঙে গিয়েছিল এই রাস্তাটি। সেই সময় যাতায়াতের সুবিধায় স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে বাঁশের চালা বিছিয়ে নদী পারাপার করছিল। পুনরায় জল বাড়ায় রাস্তার অনেকটা অংশ জুড়ে ভেঙে গিয়ে তার উপর দিয়ে বইছে জল। নদী পারাপারের চরম সমস্যায় পড়ছে চাষিবাড়, কৃষ্ণপুর, লাহিড়গঞ্জ আর নদীর অন্য প্রান্তে চৈতন্যপুর, নিত্যানন্দপুর, পাঁচামি সহ বহু গ্রামের বাসিন্দারা। কৃষ্ণপুর এলাকায় রয়েছে ভগবানপুর 1 পঞ্চায়েত অফিস। এছাড়াও রয়েছে কৃষ্ণপুর রহমানিয়া হাই স্কুল সহ বাজার, দোকানহাট। কেঠিয়া নদী পেরিয়ে চৈতন্যপুর সহ বহু গ্রামের বাসিন্দাদের কৃষ্ণপুরে দৈনন্দিন কাজে যাতায়াত করতে হয়। বিশেষ করে চৈতন্যপুর গ্রামের প্রায় 3000-এর বেশি মানুষের বসতি রয়েছে। এই এলাকায় ছেলেমেয়েরা কৃষ্ণপুর রহমানিয়া হাই স্কুলে পড়াশোনা করে। কেঠিয়া নদীর উপর তৈরি অস্থায়ী রাস্তা দিয়ে যাতায়াত করত স্কুলের ছাত্রছাত্রীরা। জলের তোড়ে রাস্তা ভেঙে যাওয়ায় স্কুল যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। চৈতন্যপুর এলাকার পড়ুয়াদের ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটার আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা। নদীর জল আরও বাড়তে থাকায় সমস্যা কমার থেকে আরও বাড়বে বলেই দাবি এলাকাবাসীর। ভাঙা রাস্তা দিয়ে জলে নেমে ঝুঁকি নিয়ে পারাপারের ভয়াবহ ছবিও ধরা পড়েছে চাষিবাড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী ব্যবস্থার জন্য কংক্রিট ব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয়নি। রাস্তা ভেঙে গেলেও এখনও নদীতে নৌকার ব্যবস্থা করা হয়নি বলেই অভিযোগ। বেতন তো কম ছিল, আজকে বেশি বেড়ে গেছে। আপনি যখন এই পাড়ে এসেছিলেন তখন কি পরিস্থিতি ছিল? জল কম ছিল তো? আর জল কম ছিল, এবার এখন দেখা যাচ্ছে নাকি নদী জল ভর্তি হয়ে গেছে, জল বাড়ছে। তাহলে কিভাবে যাবেন এখন? এই নেমে যেতে হবে গরুলিয়ে। মানে এদিকে এসেও তো আপনি বিপাকে পড়েছেন যে কিভাবে বাড়ি ফিরবেন। হ্যাঁ, বিপদে পড়ে গেছি তো, যাবো কি? এইভাবে নদী বাড়ছে, কোনো একটা পোলের ব্যবস্থা নাই, কিছু নাই। এই তো 15 বছর তৃণমূল সরকার এরকমই রেখে দিয়েছে, আবার বিজেপি সরকার এইটা কি করে এখন? মানে এইটা তো অস্থায়ী একটা রাস্তা নদীর উপরে। নদীর উপরে এই রাস্তাটা, মানে প্রচুর লোক তো যাতায়াত করে। মানে প্রতি বছর তো বর্ষার সময় এরকম সমস্যার মধ্যে পড়তে হয়। বর্ষাকালে প্রতি বছরই এরকম সমস্যা। আজকে নতুন তালা, এদিকে তো নাই করে 15-20 বছর এরকমই হচ্ছে। তো স্কুলের কৃষ্ণপুর যে হাই স্কুল, ওখানে ছাত্রছাত্রীরা গেতন, এই যে ধরো কাল থেকে যাতায়াত বন্ধ হয়ে গেছে, এখন যাবে কি করে? ছেলে মেয়েরা সব বাড়িতে, স্কুল যেতে পারেনি। সামনে যে সরকার আছে তাদের কাছে অনুরোধ যে কিভাবে এটা যাতায়াত করা যাবে সেটা আপনারা লক্ষ্য করুন। জল তো আরো বাড়ছে, জল তো বেড়েই যাচ্ছে। তাহলে কবে পরিস্থিতি ঠিক হবে? পরিস্থিতি কোনো যে ঠিক হবে কোনো দেখতেই পাইনি। নৌকা ফৌকা নেই না, লোকও নাই। এখন কোনো পোল করবো বলেছে, এখন কি করে? কি কাজে এসেছিলেন? আমি এই যে গরু নিয়ে চড়াতে এসেছিল, সেপার যাবো। সেই পারে বাড়ি? সেপারে বাড়ি। তাহলে এখন গরুকে নিয়ে এভাবে যাবেন? এইভাবেই যেতে হবে। না মানে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবেন তাহলে? এখন সাঁতার কেটে যেতে হবে, ধরো ঝুঁকি নিয়ে কি করবে এখন? ভয় লাগছে নাকি? ভয় লাগবে না, আমরা নদী কুলোটের ছেলে বলে আমরা ধরো পেরিয়ে চলে যেতে পারবো, কিন্তু এগুলো বাইরের লোক তো যেতে পারবে না। এখন তারা যোগাযোগ বিচ্ছিন্ন? যোগাযোগ তখন বিচ্ছিন্ন, নৌকাও তো নাই, লোকও নাই, কিছুই নেই। ঘুরপথে কতটা যেতে হবে? ঘুরে যেতে হবে এখন। ওইদিকে হলো ধরো সন্দীপুর দিয়ে ঘুরে যেতে হবে। অনেকটা রাস্তা, এখান থেকে 3-4 কিলোমিটার। মানে এই পাড়ে এসেও বৃষ্টি জল বাড়ার কারণে বিপাকে পড়ে গেছেন? এই বাড়ার কারণে এই পরিস্থিতি। বাড়ির লোক চিন্তা করছে তো? বাড়ির লোক তো চিন্তা করবে যে গাছে এখন কেন ছেলেটা ঘুরে নি, কি পরিস্থিতি আছে, এইভাবে নদী বাড়ছে। কি নাম আপনার? আমার নাম হাবিবুল্লাহ খান। থ্যাংক ইউ। নদীর উপরে এটা সাঁকো দিয়ে বাঁধ দিয়েছিল, বেশি সাঁকোও দেয় না। হ্যাঁ, পঞ্চায়েত থেকে বেঁধে দিয়েছিল, এটা দিয়ে পারাপার হয়। এখন তারা কিভাবে যাবেন? এখন নৌকো নেই,
এবং কোনো ইসের পোলেরও ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে কি করে এখন কি জানি বলতে পারছি না। মানে এটা তো এই যে অস্থায়ী রাস্তাটা, এই রাস্তাটা তো ভেঙে গেছে। হ্যাঁ, ওইটা অস্থায়ী রাস্তা, এটার আগেতে পোল ছিল আগে। তোমার তো অনেক বছর পোল আগে। দিয়ে- হ্যাঁ, পোল দিয়ে যাতায়াত করা হতো। তারপরে 2 বছর আগে ভেঙে 2-3 বছর হয়ে গেল, না কত হচ্ছে মনে নাই আমার ঠিক মতো। তাহলে এখন পারাপার কিভাবে করবেন? এখন পারাপার বলতে সব সন্দীপুর দিয়ে ঘুরে ঘুরে 12-13 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে কৃষ্ণপুর আসতে হচ্ছে। আচ্ছা, আমাদের সব দোকান বাজার বলুন, আমাদের দোকান বলুন, বলুন। আমার ওই যে বাজার ঘাট সব কিছুই আমাদের ওই কৃষ্ণপুর মার্কেট হুম। আমাদেরকে যেতে হবে এদিকেই যাতায়াত করতে এটার হবে? দিকে। যেরকম আমার দোকান আছে, আমার কর্মস্থান কৃষ্ণপুরে, মানে প্রতিদিন তো যাতায়াত করতে হয়? আমাকে প্রত্যেকদিন যাতায়াত করতে হয়। আমাকে হয় 12 কিলোমিটার ঘুরে যেতে হবে, নাইলে সাঁতার কেটে যেতে হবে। এই নদীতে সাঁতার কেটে যাবেন? হ্যাঁ, এখন একটা নৌকো ব্যবস্থাও নাই, নৌকো এত টানা যাবে না, যা জল যাচ্ছে নৌকো টানা যাবে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে কংক্রিটের একটা ব্রিজ হোক, এইটা এবং শিলাবতী দুটোই কংক্রিটের ব্রিজ হোক, এবং মাপঝোপ করে নিয়ে গেছে, কই ব্রিজের কোনো গল্পই নেই। মানে ওই প্রতি বছর এই বর্ষার সময় তো তাহলে এরকম অবস্থা হয়? প্রত্যেক বছর 6 মাস এই কষ্ট নির্যাতন, এই অবস্থায়? হ্যাঁ প্রচুর নির্যাতন। এই নির্যাতনের কথা বলে প্রকাশ করা যাবে না, এত কষ্ট। এখানে হাজারখানেক ঘর আছে আমাদের চৈতন্যপুর, নিত্যানন্দপুর এবং এই দুটো গ্রাম মিলে মানে 5 এই সময় যদি শারীরিক অবস্থার কেউ যদি অসুস্থ হয়, তাকে কিভাবে হাসপাতালে নিয়ে যাবেন? ওই 12 কিলোমিটার ঘুরে ঘুরে নিয়ে যেতে হবে হসপিটাল, নাইলে কোনো উপায় নেই, নাইলে নৌকো। এ হচ্ছে ব্যাপার। এখন তো নৌকো চলেনি। নৌকো চলেনি, এবারে কেসেডাল ওই ওখানে যে নৌকো ধরে তবে নৌকোতে, নাইলে নিত্যানন্দপুর থেকে ওইটা দিয়ে নৌকোতে, অনেকটা ঘুরপথে যেতে হবে। নাইলে সন্দীপুর দিয়ে ঘুরে যেতে হবে। কি নাম আপনার? আমার নাম আলমগীর কাজী। থ্যাংক ইউ। দুদিকে দুটো, একটা কেটিয়া একটা শিলাবতী। দুইটাই নদীর মাঝখানে তো বাস করি আমরা। এখন কি ছেলে অবস্থা? মেয়ে কেউ স্কুল যেতে পারছে নি, হাট বাজার খেতে পারছি নি, মানে এই সবই তো সমস্যায় পড়েছে। চৈতন্যপুরের গ্রামের মানুষদের তাহলে মাঝখানে হ্যাঁ, মাঝখানে নদীর মাঝখানে। কেটিয়া তো রাস্তাটা ভেঙে গেছে, হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। তা এখন কি তাহলে স্কুল যাওয়া বন্ধ? স্কুল 2 দিন আজ বন্ধ, 2 দিন হাট বাজার খাওয়া বন্ধ আমাদের। তাহলে এখন কিভাবে চলবে? হ্যাঁ, জল তো বাড়ছে, জল গেদে বাড়ছে তো, নদীর এই যে পাড়গুলো ভেঙে দিচ্ছে, মানে নৌকো কিছু ব্যবস্থা নেই কিছুই ব্যবস্থা নেই। আপনাদের, তাহলে এখন কিভাবে চলবে? চলবে যারা জল মূললে তবে হবে, লালা হবে না। তো তখন সমস্যা। হ্যাঁ, বিরাট সমস্যায় পড়েছে। আপনার নাম? রতন খান। ওইদিকে কোন স্কুল আছে ওইদিকে? ওইদিকে হাই স্কুল আছে। আপনাদের সব ছেলেমেয়েরা ওখানে পড়ে? হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরাই তো পড়ে ওখানে সব। আজকে তাহলে স্কুল কেউ যেতে পারেনি? না, আজ কেন? 2 দিন 3 দিন বেরোতে পারেনি। কেন 2 দিন যায়নি কেন? কিসে যাবে? মানে রাস্তা ভেঙে যাওয়ার জন্য? রাস্তা ভেঙে যাওয়ার জন্যে যেতে পারছি না। ঠিক আছে। কি নাম আপনার? হুম।